হ্যালো স্টুডেন্ট, দেখো আমরা আগের ক্লাসে মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়াশোনা করছিলাম। আজকে আমরা মাইটোকন্ড্রিয়াটাই কিছুটা বাকি ছিল আমাদের। আমরা ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন পড়েছিলাম মাইটোকন্ড্রিয়ার, আমরা ক্রিস্টি পড়েছিলাম মাইটোকন্ড্রিয়ার। আজকে আমরা স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়ার আরও কিছু উপাদান রয়েছে সেগুলো নিয়ে পড়াশোনা করব। দেখো আজকে আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে এলিমেন্টারি পার্টিকেল। এটা নিয়ে আমরা পড়াশুনো করব। তাহলে মাইটোকন্ড্রিয়া যে গঠনটা ছিল সেটাকে যদি আমরা আরেকটু দেখে নেই, রিভিশন করে নিই, তাহলে এরকম ছিল। এই ছিল মাইটোকন্ড্রিয়া। আমাদের ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেন পড়া হয়ে গেছিল। আজকে আমরা মাইটোকন্ড্রিয়ার আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে এলিমেন্টারি পার্টিকেল। এলিমেন্টারি পার্টিকেল এটাকে আমরা F1 F0 বস্তু বা অক্সিজম বা রেকার পার্টিকেল বলে থাকি। রেকার পার্টিকেল বলি। দেখো অ্যাকচুয়ালি এই বস্তু ইনার মেমব্রেনে রয়েছে, এই ইনার মেমব্রেনে সাজিয়ে আছে। ইনার মেমব্রেনে এই পদার্থগুলোকেই আমরা, এই প্রোটিনগুলোকেই আমরা এলিমেন্টারি পার্টিকেল অর F1 F0 বস্তু বলি। ইট ইজ ইম্পর্টেন্ট প্রোটিন। দেখো এটা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে রয়েছে। পার্টিকেল, অর্থাৎ এই পার্টিকেলগুলো মানে বস্তু এর গঠন সম্পর্কে যদি আমরা জানি, দেখো এটা ইনার মেমব্রেন, ইনার মেমব্রেনের মধ্যে দেখো এই প্রোটিনটা অবস্থান করছে। এটাকে F1 F0 বস্তু বলা হয়। এটা ইনার মেমব্রেন। দেখো এই প্রোটিনটা দুটো পার্ট। এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় স্টক, এটাকে বলা হয় হেড। তাহলে তিনটে অংশ রয়েছে। এই অংশটাকে আমরা বলি F0 এবং এটাকে আমরা বলি F1। এই হেড অর্থাৎ মস্তকে এখানে উৎসেচক থাকে, এর মধ্যে উৎসেচক আছে এটিপি সিনথেজ। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে একটা বিশেষ প্রোটিন আছে, সেটাকে আমরা F1 F0 বস্তু বলি। এর এই যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই পার্টটাকে আমরা বলছি বেস, এটাকে আমরা বলছি স্টক, এটাকে বলা হয় স্টক, এবং এই অংশটাকে বলা হয় হেড বা মস্তক। মস্তকে একটা এনজাইম আছে, তার নাম
এটিপি সিনথেজ, এবং এই এটিপি সিনথেজের দ্বারা কিন্তু মনে রাখবে এটিপি সিনথেজের দ্বারা এডিপি এবং পিআই যুক্ত হয়ে এটিপি প্রডিউস হয়। তাহলে আমরা যেটা জানি মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে এটিপি প্রডিউস হয় সেটা কিন্তু এটিপি সিনথেজ দ্বারা হয়, এবং এটিপি সিনথেজের অবস্থান করছে F1 এর মধ্যে এটিপি সিনথেজ অবস্থান করছে। সে কাকে অর্থাৎ এডিপি এবং পিআইকে যুক্ত করে এটিপি তৈরি করতে পারে। তাহলে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে একটা বিশেষ প্রোটিন আছে, সংখ্যায় অনেক আছে একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে। একটি মাইটোকন্ড্রিয়াতে প্রায় এমটিতে, মাইটোকন্ড্রিয়া মানে তোমরা মনে রাখতে পারো এমটি, প্রায় 10⁴ to 10⁵ অক্সিজোম দেখা যায়। তাহলে দেখো, অর্থাৎ এটা ইনার মেমব্রেনের এই পার্টটাকে আমরা বলছি ইন্টিগ্রাল পার্ট, অর্থাৎ মেমব্রেনের মধ্যে বসে আছে। তাহলে বেস যে অংশটা, এই অংশটা হচ্ছে মেমব্রেন বাউন্ড প্রোটিন, অর্থাৎ এটা মেমব্রেনের মধ্যে বসে আছে। ইট ইজ ফসফোলিপিড মেমব্রেন। তাহলে ইনার মেমব্রেনটা হচ্ছে ফসফোলিপিড মেমব্রেন। এই ফসফোলিপিড মেমব্রেনের মধ্যে তোমার বসে আছে বিশেষ প্রোটিন, তাকে আমরা এলিমেন্টারি পার্টিকেল বলছি। বেস অংশটাকে বাউন্ড ইনটু দি মেমব্রেন বাউন্ড প্রোটিন। ভালো করে খেয়াল করো, দেখো এই অংশটা মেমব্রেন বাউন্ড। তারপরে F1 অংশ, F1 হেড, এটাকে আমরা পেরিফেরাল প্রোটিন। খেয়াল করো, এই অংশটাকে পেরিফেরাল প্রোটিন বলা হয়, অর্থাৎ এটা বাইরে আছে, মেমব্রেনের বাইরে অবস্থান করছে। এটাকে আমরা পেরিফেরাল প্রোটিন বলি, এবং এর সঙ্গে যুক্ত আছে একটা বিশেষ এনজাইম এটিপি সিনথেজ আছে। তা আমরা মাইটোকন্ড্রিয়ার মানে ইনার মেমব্রেনে যে বিশেষ বস্তু সেটা কিন্তু জানলাম। আমরা মাইটোকন্ড্রিয়ার আরও দুটো বিষয় পড়ব। চেম্বারটাকে আমরা বলেছিলাম দুটো চেম্বার হয়, একটা হচ্ছে আউটার চেম্বার আর একটা হচ্ছে ইনার চেম্বার। তাহলে আউটার চেম্বার কোনটা? দেখো, মাইটোকন্ড্রিয়া যদি এটা হয়, তাহলে কোনটা আউটার চেম্বার? ইট ইজ দি আউটার চেম্বার আর ইট ইজ দি ইনার চেম্বার। তাহলে খেয়াল করতে হবে, আউটার চেম্বার ক্রিস্টির ভিতরেও চলে এসছে। আউটার চেম্বারটা ক্রিস্টির মধ্যেও চলে এসছে। এখানে সাইটোসোলিক তরল থাকে। এখানে আমরা বলবো প্রোটিন সমৃদ্ধ হোমোজেনাস সলিউশন। এটা কলয়েড সলিউশন, ম্যাট্রিক্স বলা হয়। ইনার চেম্বারের মধ্যে অবস্থিত উপাদানকে ধাত্র বা ম্যাট্রিক্স বলে। ইনার চেম্বারের মধ্যে একাধিক উপাদান দেখা যায়।
এর মধ্যে সার্কুলার ডিএনএ, এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ থাকে, যেটাকে আমরা মাইটোকন্ড্রিয়াল এমআরএনএ, মাইটোকন্ড্রিয়াল টিআরএনএ এবং মাইটোকন্ড্রিয়াল আরআরএনএ বলি। এটা স্পেশাল, এটাকে তোমরা মাইটোকন্ড্রিয়াল এমআরএনএ, মাইটোকন্ড্রিয়াল টিআরএনএ এবং মাইটোকন্ড্রিয়াল আরএনএ বলতে হয়। তারপরে এর মধ্যে রাইবোজোম থাকে, 70S রাইবোজোম আমরা পাবো। এর মধ্যে উৎসেচক থাকে, এনজাইম রিচ এটা হয়। কিছু কোএনজাইম এর মধ্যে প্রেজেন্ট থাকে, এর মধ্যে এনএডি প্লাস, এফএডি এগুলো পাওয়া যায়। এবং এখানে অনেকগুলো বিপাকীয় ক্রিয়ার সেন্টার ম্যাট্রিক্স, অর্থাৎ এই অংশটাকে আমরা ম্যাট্রিক্স বলছি এবং এটাকে আমরা ইনার চেম্বার বলছি। তা তোমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে এইটুকু পড়ো, স্ট্রাকচার সম্পর্কে। তোমরা মাইটোকন্ড্রিয়া আর বিশেষ ডিটেলসে যাওয়ার দরকার নেই। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠনে পড়েছি আগের ক্লাসে বহিঃপর্দা, অন্তঃপর্দা, তাদের ক্যারেক্টারিস্টিক, ক্রিস্টি। আজকে আমরা পড়লাম মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাটা বিশেষ প্রোটিন রয়েছে যারা এটিপি সিনথেসিস করে। হিউজ নাম্বার অফ প্রোটিন রয়েছে। এই প্রোটিনটা 10⁴ থেকে 10⁵ অক্সিজম দেখা যায় পার মাইটোকন্ড্রিয়াতে। এবং ইনার মেমব্রেনের মধ্যে যে এই F1F0 রয়েছে তাদের ফাংশন হচ্ছে এটিপি প্রডিউস করা। এবং আমরা দেখলাম দুটো চেম্বার রয়েছে, আউটার চেম্বার এবং ইনার চেম্বার। ইট ইজ দি আউটার চেম্বার, ইট ইজ দি ইনার চেম্বার। ইনার চেম্বারের মধ্যে যে ধাত্র থাকে তাকে ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্সের মধ্যে আমরা সার্কুলার ডিএনএ, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ এবং রাইবোজোম, এনজাইম রিচ হয়। এর মধ্যে এনএডি, এফএডি নামক পদার্থও পাওয়া যায়। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে পড়লাম। আমরা এরপরে যেটা পড়ব সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ফাংশন নিয়ে। দেখো মাইটোকন্ড্রিয়ার ফাংশনগুলো আমরা দেখি। মাইটোকন্ড্রিয়ার ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া। দেখো ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া, এক নম্বর এটিপি সিনথেসিস, মানে যে পদ্ধতিতে এটিপি তৈরি হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে তাকে বলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অর্থাৎ O2 এর উপস্থিতিতে F1F0 দ্বারা এটিপি সংশ্লেষ হয় এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে। 2 নম্বর সাইট অফ ক্রেবস সাইকেল। তাহলে খেয়াল রেখো এখানে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে মধ্যে ক্রেবস সাইকেল অনুষ্ঠিত হয়। সকল
ক্রেবস সাইকেলকারী উৎসেচক ম্যাট্রিক্সে অবস্থান করে। তাহলে খেয়াল করো, ম্যাট্রিক্সে ক্রেবস সাইকেল, সাইট অফ ক্রেবস সাইকেল, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস সাইকেল হয়, এটা হয়। 3 নম্বর আমরা বলবো ইটিএস। ইটিএসের পুরো নাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন এ ইটিএস এর জন্য অংশগ্রহণকারী প্রোটিন উৎসেচক থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে ইটিএস এর জন্য অংশগ্রহণকারী প্রোটিন উৎসেচক থাকে, এটা আমরা পড়তে পারলাম। দেখো, মাইটোকন্ড্রিয়ার আরও কয়েকটা কাজ রয়েছে। যেমন আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়া অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ এ সাহায্য করে, Ca++ স্টোর করে, ইয়ক বা কুসুম সংশ্লেষে সাহায্য করে। এটা পড়ো তোমরা। তাহলে এই কাজগুলো তোমরা মাইটোকন্ড্রিয়ার পড়াশুনো করবে, মুখস্থ করবে। দেখো, এটিপি সংশ্লেষ, সাইট অফ ক্রেবস সাইকেল, ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ, ক্যালসিয়ামের স্টোর সেন্টার, ইয়ক বা কুসুম সংশ্লেষে সাহায্য করে, এগুলো পড়ো। আর কিন্তু মনে রেখো, মাইটোকন্ড্রিয়াকে আংশিক স্বনির্ভর কোষাঙ্গাণুও বলা হয়। আংশিক স্বনির্ভর সেল অর্গানেল বলা হয়, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ আছে, এমটি ডিএনএ আছে। এমটি ডিএনএর মধ্যে জিন আছে, প্রোটিন সংশ্লেষ করতে পারে, এবং মাইটোকন্ড্রিয়া বিভাজন করে নতুন অপত্য এমটি সৃষ্টি করে। তাহলে এই জন্য আমরা মাইটোকন্ড্রিয়াকে আংশিক স্বনির্ভর বলবো, এবং মাইটোকন্ড্রিয়া সিমিলার টু এ প্রোক্যারিওটিক সেল। খেয়াল রেখো, নিচু ক্লাসে গেলে তোমরা এটা সম্পর্কে আর একটু বিশদ জানতে পারবে। তোমরা এই ক্লাসে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে শিখলে। মাইটোকন্ড্রিয়ার কিছু পার্ট আমাদের বাকি ছিল, নেক্সট ক্লাসে আমরা শেষ করতে পারিনি, আগের ক্লাসে আমরা শেষ করতে পারিনি। এই ক্লাসে কিন্তু আমরা এটা শেষ করে নিলাম। তোমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে এটা পড়াশুনো করো। এটা এই পর্যন্ত থাকছে। পরের ক্লাসে আমরা অন্য কোষাঙ্গাণু নিয়ে পড়াশুনো করব। এটা এই পর্যন্ত থাকছে।